আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন কিছু টিপস নিয়ে। অনেকের কাছে পুরাতন, আবার অনেকের কাছেই নতুন। তাই চলুন শীত আসার আগে কিছু কাজ করে নেই। সবচেয়ে প্রথম হচ্ছে ফ্যানটা ক্লিন করব। আমরা যে ফুলের ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিই, সেই ঝাড়ুটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই ফ্যানের গায়ের ময়লাগুলো ফেলে দেওয়ার জন্য। দেখেন কি সুন্দর প্রপারলি পড়ে যাচ্ছে। ফুলের ঝাড়ু দিয়ে করলে খুব সুন্দর করে পড়ে। তারপরে হচ্ছে আপনি ময়লাগুলো ফেলে দিয়ে একটা তেনা দিয়ে ভালো মতো মুছে নেবেন, তাহলে আপনার ফ্যান চকচকে হয়ে যাবে। আর শীতকালে ফ্যানের ব্যবহারটা একটু কমে হয়, তখন কিন্তু আমরা ফ্যান অফে রাখি, সেই জন্য ফ্যান মুছে একদম ক্লিন করে রাখলে ভালোই লাগে। চলে আসলাম দ্বিতীয় টিপসে। এখানে হচ্ছে পর্দা। পর্দা যেহেতু একটু ভারী জিনিস, তাই শীতের বেশি শীত আসার আগে পর্দা ক্লিন করে নেওয়াটাই বেটার। আমি ছেলেকে দিয়ে পর্দা খুলিয়ে নিয়েছি, আর এখানে এখন রাতের বেলায় বালতিতে সাবানের গুঁড়া দিয়ে আমি পর্দা ভিজিয়ে রাখবো। তো প্রতিটা ঘরের 2-3টা করে পর্দা থাকে, আমি একসাথে সব পর্দা ভেজাই না, 2টা-3টা করে ভিজিয়ে রাখি। তারপরে হচ্ছে সেগুলো শুকিয়ে গেলে আরেকটা দিই, কিংবা 2-3টা পর্দা আমার ঘরে এক্সট্রাই থাকে, যখন পর্দা খুলি সেগুলো লাগিয়ে দিই। তো রাতের বেলায় আমি আবার আরেকটা পর্দা লাগিয়ে দিয়েছি, আরেক সেট, এখানে 2টো লেগেছে। তো এভাবেই কিন্তু শীত আসার আগেই আমরা পর্দাগুলো ক্লিন করতে পারি, কারণ হচ্ছে তখন ভারী রোদটা সেটা থাকবে না, মিষ্টি মিষ্টি রোদ থাকবে। আর মিষ্টি রোদে ভারী ভারী পর্দা এই সমস্ত জিনিসগুলো কিন্তু সহজে শুকাতে চায় না। তো আমি এই যে 2টো পর্দা আবার সেট করে দিয়েছি, আর বাকিগুলো ভিজিয়ে দিয়েছি। পর্দার চোখ সরতে না সরতে ফুলের দিকে চোখ। হ্যাঁ ভিউয়ার্স, আমার ফুলগুলো কিন্তু ক্লিন করার দরকার। 3 নম্বর টিপসে হচ্ছে ফুল ক্লিন। তো এই প্লাস্টিকের ফ্লাওয়ার্সগুলো যেহেতু বাসার মধ্যে আমাদের এখানে সেখানে থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, তো এগুলো কিন্তু আমরা প্রতি মাসেই ক্লিন করি না, 3-4 মাস পর পর করি। আমি যেহেতু রোজায় ক্লিন করেছি, এরপরে আর ক্লিন করা হয়নি, কিছু নতুন ফুলও অ্যাড করেছি। তো তাই ভাবলাম যে এখন সুন্দর করে একটু ক্লিন করে নেই। তবে খেয়াল রাখবেন, যে সমস্ত ফুলগুলো আপনার হচ্ছে খুব ইজিলি নষ্ট হয়ে যাবে, কিংবা সেগুলো প্রপার প্লাস্টিক কিংবা রাবারের না, সেগুলোর সাথে সাথে একটু সাবানে গুঁড়া কিংবা শ্যাম্পু ওয়াশ করেই কিন্তু ঝুলিয়ে দিতে পারেন, তা না হলে কালার নষ্ট হয়ে যাবে, অনেক সময় খুলেও যায়। আমার পরবর্তী টিপস হচ্ছে রান্নাঘরের যে গ্যাস বার্নার সেটা। তো চুলায় আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা একটু কালোই ছিল, এর মধ্যে আমি পানি দিয়েছি, ভিম লিকুইড দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে নিয়েছি একটু খাবার সোডা, যে সোডাটা আমাদের লাগে, একটু সোডা দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লেবুর রস। তো এগুলো দিয়ে আমি ভালো মতো করে পানিটা বলকিয়ে নিব। এতে করে হবে কি, আমার কড়াইটাও একদম প্রপারলি মাজা যাবে, আর যে চুলার যে বার্নারটা সেটাও কিন্তু ক্লিন করা যাবে। আমি এখানে চাকু দিয়ে একদম ঘষে ঘষে ক্লিন করছি, বেশখানি ময়লা ছিল, একদম পরিষ্কার করার চেষ্টা করছি। আসলে এই চুলা এগুলো কিন্তু প্রতিদিন ধরা যায় না এভাবে, কিংবা প্রতি মাসে এভাবে ক্লিন করা যায় না, একটু সময় নিয়ে এই ধরনের কাজগুলো করতে হয়। আর শীত যেহেতু আসছে, আমি বলি আর হেল্পিং হ্যান্ড বলি, তারাও কিন্তু মানুষ, তাদেরও কষ্ট হয়, আর তারা তো প্রপারলি কাজ করে না। আমার ঘরের, আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার, তাই সেগুলো কিন্তু আমাকেই প্রপারলি কেয়ার নিতে হয়। তো এখানে যে রান্নার যে চিমটাটা দেখিয়েছিলাম গত টিপসে, সেটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। আসলে যখন ক্লিন করতে বসি আমরা কিন্তু অনেক কিছুই ক্লিন করি। আমার পরবর্তী টিপস হচ্ছে কড়াই। এই কড়াইটা আমি আলাদাভাবে দেখাতে পারতাম, যেহেতু আমি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছি। তো চুলার যে বার্নারগুলো সেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, আর কড়াইটাও। এখানে আমি একটা শিরিষ কাগজ ব্যবহার করেছি, দেখেন কি সুন্দর চকচকে। আপনারা যদি এরকম কড়াই সুন্দর চকচকে করতে চান পুরাতন কড়াইগুলো, তাহলে কিন্তু এরকম শিরিষ কাগজ দিয়ে ভালো মতো করে ঘষে নেবেন। আমার 5 নম্বর টিপস কিন্তু শেষ, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাদের ঘরে শিরিষ কাগজ নেই তারা কিন্তু আনিয়ে নিতে পারেন, আর পুরাতন হাঁড়িগুলোকে একদম নতুনের মতো করে চকচক করে দিবে। মূল্যবান জিনিসটা চেয়ে নিচ্ছি, আমার ভিউয়ার্সরা অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। দেখেছেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। রান্নাঘরের ওয়াল কিংবা ওয়াশরুমের ওয়াল, এগুলো কিন্তু প্রতিদিন মাজা যায় না, প্রতি সপ্তাহ মাজা যায় না, বেশ কষ্টের ব্যাপার। নিচের ফ্লোর, কোমোড আর বেসিন মাজতে মাজতেই কিন্তু হাতের অনেকটাই অবস্থা খারাপ হয়ে যায়। আর হেল্পিং হ্যান্ডরা তো এত সময় নিয়ে আপনার ওয়াশরুমটা ক্লিন করবে না, তাই একটু একটু করে ক্লিন করে নেওয়া ভালো। আমি রান্নাঘরের একটা সাইড এরকম সুন্দর করে ক্লিন করে আমার পছন্দের একটা ঘড়ি সেট করেছি। তো এখন প্রায় 1টার কাছাকাছি হয়ে গিয়েছে, রান্নাবান্না শেষ, কিন্তু কাজ তো চলছে।
ঘড়ি সেট করে দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরের আলমারিতে। যাদের এরকম আমার মতো মশলা জাতীয় জিনিসপত্র রাখার আলমারি থাকে তারা এটা ক্লিন করে নিতে পারেন। এরকম যেমন আমার এই আলমারিটা রান্নাঘরে থাকে, এর মধ্যে সব কিন্তু মশলা, ময়দা, তারপরে হচ্ছে দারচিনি, এলাচি, যত ধরনের মশলার আইটেম থাকুক, ওটস, পোলাও চাল, আমি কিন্তু সবগুলোই এখানে রাখি, নুডলস, সেমাই। তো এটা আলমারিটার মানে ফ্রন্ট সাইডটা একটু ময়লা হয়েছে, সেটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। ভিডিওর সুবিধার্থে একটু মানে দ্রুত স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এই যে ভেতরের সাইডটা দেখেন, আমার কত ধরনের মশলা, গিঞ্চি ঘাঞ্চি অনেক কিছুই। আসলে এগুলো আমি ক্যাবিনেটের মধ্যে রাখি না, ক্যাবিনেটের মধ্যে যেগুলো একদম দরকার ইম্পর্টেন্ট সেগুলোই রাখি, আর আলমারির মধ্যে বাকিগুলো রাখি। যেহেতু শীত চলে আসছে, বারবার কিন্তু হাত দেওয়া যাবে না, আর বারবারও এই সমস্ত জিনিস এত ঘষা মাজা করা যায় না, কারণ এটা আরএফএলের একটা আলমারি। এটা কিনেছি আমি অনেক বছর হয়ে গিয়েছে। এই আলমারিটার প্রাইস নিয়েছিল তখন 4,500 টাকা। তো অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিল আলমারিটার প্রাইস কত, কোন কোম্পানির, আরএফএল কোম্পানির, একদম শুরু থেকেই। আর এই ডিজাইনটা খুব পছন্দ আমার। চলে আসলাম পরবর্তী টিপস, 8 নম্বর টিপস। একটা সুন্দর ব্রাশ থাকলে ঘরের কিন্তু অনেক জিনিস চকচকে হয়। তো ব্রাশ কিন্তু রঙের ব্রাশ, দাঁত মাজার ব্রাশ, এই ধরনের ব্রাশ কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি একটা সুন্দর ব্রাশ, এটা দিয়ে আমি এখন সুন্দর করে আমার যে ডাইনিং রুমের একটা সিনারি সেটা ক্লিন করছি। এরকম করে স্টেপ বাই স্টেপ ঘরের টুকটাক জিনিসগুলো ক্লিন করে নেবেন। আসলে এই ধরনের সিনারি কিংবা হচ্ছে লিপেন আর্ট, এগুলো তো আর ডেলি পরিষ্কার করা হয় না, এগুলো কয়েকদিন পরপর পরিষ্কার করা হয়, 10-15 দিন পরপর। আর এই লিপেন আর্টগুলো সম্পূর্ণ আমার নিজেরই তৈরি করা, কেউ যদি অর্ডার করতে চান তাও করতে পারেন। আমি এগুলো পার্সোনালি আমার পেজেও সেল দিয়ে থাকি, কিংবা আমি অনেককে গিফট পাঠিয়েছিলাম। আমার কাছ থেকে যারা বুটিক্স আইটেম নিয়েছে তাদেরকেও আমি মাঝে মাঝে এগুলো গিফট করি। তো ব্রাশ দিয়ে সুন্দর করে করে নেবেন, এতে করে আপনার পছন্দের কিংবা আপনার হাতের তৈরি জিনিসগুলো নষ্ট হবে না আশা করি। ভিউয়ার্স, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি, আমার আপু ভাইয়ারা কে কে এখন পর্যন্ত আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের কাছে টিপসগুলো কেমন লাগে, কোন টিপসগুলো এখন পর্যন্ত ভালো লেগেছে কিংবা আপনাদের উপকারে আসতে পেরেছে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ব্রাশ আমাদের কি কাজে না আসে বলেন? ব্রাশের সাথে সাথে ঝাড়ুও কিন্তু কম না, শলার ঝাড়ু, ফুলের ঝাড়ু, যাই বলেন না কেন। আমার ঘরে যেহেতু এরকম জিপসামের কাজ আছে দেওয়ালের সাইড কর্নারগুলোতে, আর এগুলোর ভিতরে ঝুল ঢুকলে সহজে ক্লিন হতে চায় না, তো ফুলের ঝাড়ু কিংবা ঝুল ঝাড়ু দিয়েও কিন্তু উঠে না। এগুলো ক্লিন করতে হলে শলার ঝাড়ু লাগে। দেখেন, একদম কর্নার থেকে যে ময়লাটা সেগুলোও কিন্তু শলার ঝাড়ু দিয়েই কিন্তু তুলতে হয়। তাই আমার ঘরে আমি সব সময় এই যে কাজগুলো জিপসামের, এগুলো তুলতে আমি শলার ঝাড়ু ব্যবহার করি। এই ঝাড়ুগুলো আমি বাড়ি থেকে আনিয়ে নিয়েছি, একটু লম্বাটে আর একটু উঁচু উঁচু, যাতে করে এই লুকায়িত যে ময়লাগুলো সেগুলো ঝরে যায়। আর শীত আসার আগে এক দফা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ময়লা তো ডেইলি আসবে, কিন্তু ডেইলি তো আর আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস করবেন না, তার জন্য কিন্তু আপনাকে একটু সময় নিতে হয়। পরবর্তী 10 নম্বর টিপস, শখের আয়নাটা ক্লিন করে নিব। তো আমার শখের আয়নাটা আমার খুবই পছন্দের। এই আয়নাটা আমার পছন্দে কেনা হয়েছে এবং এইখানে সেট করা হয়েছে। এখানে আমি অনেক সময় চিল্লাচিল্লি করি যে হাত ধোয়ার দরকার নেই, কারণ এখানে হাত ধুলে আশেপাশের পরিবেশটা একদম নোংরা করে ফেলে। তো আমি যেহেতু ময়লা হয়েছে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে সুন্দর করে আয়না পেস্ট দিয়ে ক্লিন করে নিতে পারেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে পেস্ট দিয়ে আয়না ক্লিন করবেন, কিংবা যাদের ঘরে স্প্রে আছে স্প্রে করেও কিন্তু ক্লিন করতে পারেন। আর এই আয়নাটা কিন্তু যথেষ্ট সুন্দর, অনেকগুলো ছোট ছোট মিররের সেট, বড় মিররের সেট, স্টোন সেট করা, তো একটু সময় নিয়েই কিন্তু ক্লিন করতে হয়। আচ্ছা, ভুলে গিয়েছেন, এই বেসিন সাইডে কিন্তু একটা টাওয়েল রাখা হয় হাত ক্লিন করার জন্য, কিন্তু আমি রাখি না, কারণ সেটা নোংরা হয়ে যায়। আমি এরকম ছোট ছোট টয়লেট পেপারের যে টিস্যুগুলো রোল, এগুলো রাখি। আমার 11 নম্বর টিপস হচ্ছে, আমার যে মেইন গেটটা, আমার প্রত্যেকটা গেটে কিন্তু প্লেন, এত কাজ নেই, কিন্তু আমার মেইন গেটটা কাজ করা, আর বাহির থেকে প্রচুর ময়লা আসে, তাই ব্রাশটা কিন্তু আবারও কাজে লাগিয়ে নিয়েছি। আর মেইন গেট কিন্তু ডেইলি ক্লিন করা হয় না, 4-5 দিন পর, 1 সপ্তাহ পর, 10 দিন পর পর ক্লিন করতে হয়। তো সেই ক্লিনটাও কিন্তু আপনারা করে নিতে পারেন, এত কর্মব্যস্ত জীবনের মধ্যেও যদি নিজের বাসা বাড়ি কিংবা রুম সুন্দর রাখতে চান।
তো আমার গেটটা ফেটে গিয়েছে, কারণ আমার যে দুষ্টু দুষ্টু বেবি ওরা গেটটাকে খুব জোরে ফেলে। আর আমি যেহেতু 7 তলায় থাকি, প্রচুর বাতাস মাঝে মাঝে গেটটা পড়ে, তো গেটটা একটু ফেটে গিয়েছে। মেইন গেট, কিছু করার নেই, আবার রিপেয়ারিং করতে হবে। তো বলতে বলতে কথা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। অনেকগুলো টিপস শেয়ার করেছি, আপনাদের কাছে কার কার এই টিপসগুলো ভালো লেগেছে আবারও বলছি জানাবেন। লাস্ট হচ্ছে শীতের কাপড়। এই যে দেখেন, সক্স, কিছু মোজা নামিয়ে নিয়েছি, কানটুপি নামিয়ে নিয়েছি, আর কিছু শীতের কাপড় যেগুলো তৌফিক বেবির আছে, এগুলো হচ্ছে এখন ধুয়ে নিতে হবে। সামান্য একটু ওয়াশ করে নিব, যাতে করে গন্ধ না থাকে। অনেক দিন থেকে এগুলো ড্রয়ারে ছিল, আর এই কাপড়গুলো আমাকে ধুয়ে নিতে হবে এখন শীত আসার আগে, যেহেতু একটু একটু রোদ এখনও ভালো আছে। আর হচ্ছে কম্বল লাস্টে, এই কম্বলগুলো রোদে দিতে হবে, তার জন্য নামিয়ে নিয়েছি। কারণ বেশি শীত আসার আগে এই কম্বলগুলো যেগুলো ধোয়ার দরকার ধুয়ে নিব, আর যেগুলো হচ্ছে আমাকে রোদে দিতে হবে সেগুলো রোদে দিয়ে নেব। এটা ইনটেক্স সৌদি থেকে আনা হয়েছে, তাই একটু খুলে রোদে দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত আমি রাবেয়া সুলতানা আছি, আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য, নতুনদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শীত যেন আপনাদের খুব আরামদায়ক কাটে, সেই জন্যই কিন্তু আমার এই আয়োজন। আল্লাহ হাফেজ।